ছোট ছোট অসংখ্য দ্বীপ, চারদিকে নারকেল সুপারি গাছ আর নীল সাগর থেকে আসা মিষ্টি হাওয়া। বলছিলাম দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কথা। দেশটির অর্থনীতির অন্যতম খাত পর্যটন, যে কারণে পর্যটকদের চাহিদা মেটাতে সব ধরনের আয়োজন নিয়ে বসে থাকে দেশটি। বছরে এই খাত থেকে দেশটি প্রায় $325 মিলিয়ন আয় করে, যা দেশটির মোট জিডিপির 30%। দেশটি ভিসামুক্ত প্রবেশাধিকার দিয়ে 2023 সালে 18 লাখ নতুন পর্যটক আকর্ষণ করেছে। দেশটির এমন পর্যটন নীতিমালা তাদের এই খাতকে ফুলে ফাঁপিয়ে তুলেছে। দেশটি প্রাথমিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে টেকসই পর্যটন নীতিমালার উপর জোর দিয়ে থাকে। দেশটির সরকারি তথ্য বলছে 2021 সালে যেখানে মাত্র 3,923 বাংলাদেশি ভারত মহাসাগরে দ্বীপরাষ্ট্রটি ভ্রমণ গিয়েছিল, 2023 সালে মালদ্বীপ ভ্রমণ করেছেন 28,336 বাংলাদেশি। অর্থাৎ 2022 সালের তুলনায় দেশটিতে বাংলাদেশি পর্যটক বেড়েছে 68.6%। এই হিসাবে বাংলাদেশ এখন মালদ্বীপের 15তম পর্যটন বাজার। শুধু বাংলাদেশি পর্যটকই নয়, সামগ্রিকভাবেই মালদ্বীপে পর্যটক বেড়েছে। 2023 সালে দেশটিতে 18,78,537 জন বিদেশি পর্যটক ভ্রমণ করেন, যা 2022 সালে ছিল 16,75,000। গত বছরের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, বছর জুড়ে প্রতিদিন গড়ে 5,000 বিদেশি পর্যটক পেয়েছে মালদ্বীপ, আর একজন পর্যটক ভ্রমণে গিয়ে গড়ে 6 দিন অবস্থান করেন। এ সময় ভারতীয় ও রুশ পর্যটক ছিল প্রায় সমান, অর্থাৎ 2023 সালে 2,09,198 ভারতীয় ও 2,09,146 রুশ পর্যটক মালদ্বীপ ভ্রমণ করেছেন। যদিও চলতি বছরে নতুন বাস্তবতায় পড়েছে মালদ্বীপের পর্যটন খাত। চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে মালদ্বীপ বিমুখ ভারতীয়রা লাক্ষাদ্বীপ নিয়ে নরেন্দ্র মোদীকে অপমানের জবাব বেশ ভালোভাবেই দিচ্ছেন ভারতের ভ্রমণ পিপাসুরা। রাজনৈতিক ও কূটনৈতিক চাপ মোকাবেলা করেই পর্যটনকে এগিয়ে নিয়ে যাচ্ছে মালদ্বীপ সরকার। মালদ্বীপে সহস্রাধিক দ্বীপ আছে। এই দ্বীপগুলোকে দুই নামে ডাকা হয়, লোকাল আইল্যান্ড আর রিসোর্ট আইল্যান্ড। লোকাল আইল্যান্ডে স্থানীয় জনগণ থাকে, তবে পর্যটকদের থাকারও ব্যবস্থা আছে, আর রিসোর্ট আইল্যান্ডে শুধুই রিসোর্ট। 1972 সালে এমনই একটি দ্বীপে দুটি রিসোর্ট নিয়ে পর্যটন শিল্পের গোড়াপত্তন গড়ে মালদ্বীপ। বর্তমানে দেশটিতে রিসোর্টের সংখ্যা 180। এছাড়া আছে হোটেল, গেস্ট হাউস, সাফারি, জাহাজসহ নানা কিছু। আকাশ ইসলাম, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।